নমস্কার বন্ধুরা। ইরান, ইসরায়েল ও আমেরিকার যুদ্ধের কারণে লকডাউনের মতো পরিস্থিতি হতে পারত, এমনটাই সম্ভাবনা ছিল পেট্রোল ডিজেলের জন্য। কিন্তু লকডাউনের কোনো সম্ভাবনা নেই, সবটাই গুজব, এমনটাই জানালেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী। লকডাউনের সমস্ত খবরই ভুয়ো। মন্ত্রীর কথা অনুযায়ী সরকারের কাছে মাত্র দুটো পথ খোলা ছিল। প্রথমত, ক্রুড অয়েলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি। যেখানে ক্রুড অয়েলের দাম 70 থেকে $122 প্রতি ব্যারেল হয়েছে, কিন্তু তবুও দেশবাসীকে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি থেকে রক্ষা করতে দাম কমই থাকবে বললেন পেট্রোলিয়াম মন্ত্রী। যেখানে পৃথিবীর প্রায় সমস্ত দেশেই পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, ভারতে পেট্রোল ডিজেলের দাম কম থাকার পেছনে যেটা কারণ হলো, স্বাভাবিক সময়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকার খুব বেশি করে ট্যাক্স নেয়, যেটা আমরা এক্সাইজ ডিউটি কেন্দ্রীয় সরকার নেয়, ভ্যাট বলি, যেটা রাজ্য সরকার নেয়। তার কারণে বেশ প্রাইসের সাথে ট্যাক্স যোগ করে অনেক বেশি দাম হয়ে যায় পেট্রোল ডিজেলে। এখন যুদ্ধের পরিস্থিতি, ক্রুড অয়েলের দাম বেড়েছে, কিন্তু সরকার ট্যাক্স কমিয়ে নিয়েছে। যেখানে 50 টাকা ট্যাক্স নিত, এখন সরকার নিচ্ছে 3 টাকা। তাই মনে হচ্ছে যে পেট্রোলের দাম বাড়ছে না। এতে সাধারণ মানুষ খুশি হলেও সরকারের রাজস্ব কম জমা হবে। তা অন্যান্য সরকারি সমাজ কল্যাণমূলক স্কিমের উপর প্রভাব ফেলবে। যুদ্ধ যদি অনেক দিন ধরে চলে, সরকার বাধ্য হবে তেলের দাম বাড়াতে। আপনাদের কি মনে হয়, যুদ্ধ কতদিন চলতে পারে? কমেন্টে জানাবেন।